দিনের শুরুটা আসলে আমার যেভাবে কাটে মানে আমার উপর দিয়ে বলতে গেলে একটা ঝড় যায় প্রতিদিনই। যেদিন আহানের বিশেষ করে স্কুল থাকে, তো সকালে খুব তাড়াতাড়ি উঠে আহানের বাবাকে একটু নাস্তা করে দিয়ে তাকে বিদায় করে দিয়ে তখন হচ্ছে বাজে সকাল ৯টা। একটু চা করি আর রুটি করি। সকালে ভুজি তেমন একটা বেশি পছন্দ করে না। চা দিয়ে রুটি খায় বা পরোটা আমি খাই। আমি আসলে সকালবেলা খুব কম একটা বিস্কিট বা চা হলেই আমার হয়ে যায়। তো তাকে বিদায় করে দিয়ে সকাল ৯টা বাজে। তারপরে কাজের মেয়েটা আসে। কাজের মেয়েটা আসলে দেন হচ্ছে গিয়ে ওকে কাজ দেখিয়ে দিতে দিতেই তো আহানের স্কুলের টাইম তখন হয়ে যায়। এরপরে তো ওর পিছে ওরে ডাকতে 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 তারপর ওর খাওয়ার সময় হয়। আর এর মাঝে এটা ছিল হচ্ছে গিয়ে সকালবেলা টাইমে কিছু জিনিস দরকার ছিল, দোকান থেকে নিয়ে আসলাম। আর এই তো আহানের ব্যাগে প্রয়োজনীয় জিনিস দিয়ে দিচ্ছি। আর সকালবেলা অলরেডি 2 বুয়া কাজ করে চলে গেছে। একজন ফার্নিচার মুছেছে আর একজন হচ্ছে গিয়ে ঘরের সব কাজ করেছে। আর এই যে আহানের টিফিন স্কুলে কী নিবে সেটা রেডি করলাম। এখন বাজে সকাল 11টা। যেইভাবে হোক আমাকে 11টা 40-এর মধ্যে বের হতে হবে, কিন্তু কই আর বের হই আমি। আর ওই দিন গিজারের সুইচটা নষ্ট হয়ে গেছে, তো চুলায় পানি বসিয়ে দিলাম। ওই একদম পুরো ঠান্ডা পানি দিয়ে গোসল করাই না, ঠান্ডার সমস্যা আছে। তো বেশ কিছু কাপড় সকালবেলা অলরেডি ধোয়া হয়েছে, আরেক পালায় যে আমাদেরগুলো ধোয়া হবে। তারপরে চলে গেলাম হচ্ছে গিয়ে আহানের টিফিনের কী নিবে সেটা ভাজার জন্য, সেগুলো বসিয়ে দিলাম। আর এ ফাঁকে জাহানের ড্রেস নিয়ে আসলাম, স্কুলের জামা প্যান্ট এগুলো আয়রন করা ছিল, মানে 2 দিন পরে এক সেট 2 দিন করে পরে। তারপর সব জিনিস এই যে এগুলো গোছাতে গোছাতে আসলে নিজের জন্য আর নাস্তা খাওয়ার জন্য আসলে কোনো সময়ই পাই না আমি। আর এখানে হচ্ছে গিয়ে যে ওর 3টা চিকেন বল আর একটা নাগেটস, এটা হচ্ছে কি ওর ডেইলি টিফিনেই ওকে আমি দিই, এটা ও পছন্দ করে। ওর খাওয়া আসলে খুবই লিমিটেড, ও খুবই কম জিনিস পছন্দ করে। ওখানে একটু চিপস দিব। এই তো দৌড়াতে দৌড়াতে মা ছেলে বের হয়ে গেলাম। এখন বাজে হচ্ছে গিয়ে 11টা 45। আজকে বেশ দেরি হয়ে গেছে। এই যে মা ছেলে 2জন রিক্সায় উঠে আবার একটু ছবি তুললাম, ওকে স্কুলে দিয়ে আবার চলে আসলাম বিল দিতে সেই যে লাইনে দাঁড়ায় আছি। তারপরও ভালো লাগতেছিল যে একটু এসি ছিল, শান্তি ছিল, তো শান্তিতে দাঁড়িয়েছিলাম। তো এই পাশটা দিয়ে নিচে নামছিলাম। এই সিঁড়িটা এত রিক্স, আর এখানে গাছ দেখে সবুজ এত ভালো লাগছিল। খুব সুন্দর একটা দৃশ্য, তাই না? খুব ভালো লাগছিল। আর সিঁড়িটা হচ্ছে গিয়ে এমন খাড়া খাড়া, আসলে পা পিছলে একবার পড়লে খবর আছে। তো ওইটার সামনেই দেখলাম যে আনারস মাখা। তো এই আনারস মাখাটা যে কী যে মজা ছিল, এত টেস্টি মিষ্টি আনারসটা, এই ছোটো ছোটো আনারসগুলো, মানে এই প্রথম আমি এত মজার আনারস খেলাম। আমার মনে হলো যে আমি পুরো জীবনে এই আনারসটা আমার এত, ওই যে ভ্যান গাড়িতে কাছের জিনিসগুলো আপনারা অনেকেই জানতে চেয়েছেন এই রোডটা কোথায়। এই রোডটা হচ্ছে একদম খিলগার দিকে যেতে একটু আপন কফি শপের আগে। তো এখন আমি চলে যাব একটা জিমে খবর নেওয়ার জন্য। এই যে জিমে চলে আসলাম, একটা হেলদি ডায়েটের প্রয়োজন আছে। বেশ কিছুদিন যাবতীয় অসুস্থ, তো ভাবলাম যে এবার নিজের দিকে খেয়াল দেওয়া উচিত, অনেক হয়েছে। তো এই তো লিফটে উঠলেই বললাম যে আমার একটু ভিডিও করতে ভালো লাগে, তো দেখতেও ভালো লাগে। তো চলে আসলাম এই যে ওদের এখানে আসলে আমার মেজাজই খারাপ হয়ে গেছে। মেজাজ খারাপ হয়ে গেছে বলতে, এটা কম্বাইন ছিল, ছেলেরাও ছিল, বাট মেয়েদের শিফট ছিল 1টা থেকে। কিন্তু যেহেতু ছেলে আছে আর ওখানের ফ্রন্ট ডেস্কে ছেলেরাই বসে, এটা দেখে আসলে আমার আর পছন্দ হয়নি। তো কি করবো, আর ওখান থেকে হাঁটতে হাঁটতে হতাশ হয়ে চলে আসলাম চা অ্যান্ড চিলে, আমার পছন্দের জায়গা। একটু সিঙ্গারা খাবো, যেহেতু আমি সকাল থেকে নাস্তা খাইনি আর মেডিসিন নিতে হবে। তো এটা খেয়ে খেয়ে খিলগার পাশে দিয়ে হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম একটা থেরাপি সেন্টারে। একটা থেরাপি নিতে হবে আমার, তো সেজন্য ওই ব্যাপারেই কথা বলতে আসলাম। এই থেরাপি সেন্টারটা নাকি অনেক ভালো, তো সেটার ব্যাপারেই একটু জানতে আসলাম। এরপরে স্কুলের এখানে চলে আসলাম। চলে এসে জাহানের জন্য কিছু টুকিটাকি জিনিসের দরকার ছিল, তো সেগুলো নিচ্ছিলাম। এই দোকানটাতে বরাবরই অনেক জিনিস পাওয়া যায়, আর বেশ সুন্দর সুন্দর জিনিসই পাওয়া যায়। বাচ্চাদের শিক্ষণীয় জিনিস অনেক কিছুই আছে, মানে অনেক টাইপেরই আছে। ওয়াটার বোতল, তারপর হচ্ছে গিয়ে টিফিন বক্স থেকে শুরু করে সব কিছুই আছে। তো আমি ওর জন্য হচ্ছে গিয়ে কালার পেন্সিল, দেন হচ্ছে গিয়ে পেন্সিল, দেন হচ্ছে ইরেজার, আর একটা ছোট
খেলনা নিয়েছি, যে ডমসের পেন্সিলগুলো দেখছিলাম, তো যেটা হচ্ছে বক্সের আমি সেটা নিয়েছি। পেন্সিল যতই কিনে দিই না কেন আসলে এগুলো ঠিক মতো রাখে না, হারিয়ে ফেলে, না হয় হচ্ছে গিয়ে কোথায় জানি চলে যায়। যে বাসায় আসার পরে যে এটা পেয়ে তো সে ভীষণ খুশি, এটা দিয়ে খেলছে আর আমার সাথে কথা বলতেছে। আসলে ওর এই সারাদিন পরে স্কুল ছুটির পরে যখন দেখে তখন মনে হয় যে দিনের সব ক্লান্তি শেষ, একটা শান্তি শান্তি লাগে। তো এটা ছিল আসলে দিনের অর্ধেকটা, সারাদিন তো আমার পড়েই রয়েছে। এখন হচ্ছে গিয়ে তার খাওয়া নিয়ে বসবো, খাওয়ার যুদ্ধ শুরু হবে আমার। এর মাঝে আবার একটা পার্সেলও আসছে, সেটা রিসিভ করলাম, সেটা অন্য কোনো ভিডিওতে দেখাবো। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।